রিয়াল যেন এক সাজানো গোছানো সংসার, সেই সংসারে লেগেছে পারিবারিক কোলাহল, তাও নাকি সেটা ভিনিসিয়াস জুনিয়রের হাত ধরে। কানাঘষা চলছে নানা সব বিতর্কিত কর্মকাণ্ডের, তাতে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে রেড জোনে ব্রাজিলিয়ান তারকা। রদ্রির কাছে ব্যালন ডিওর হারানোর পর থেকে যা শুরু, মডরিচের সাথে বাকবিতণ্ডায় জড়ানো সবশেষ সংযোজন, সাথে দর্শকদের সাথে ঝামেলা কিংবা কার্ড জটিলতায় নিষেধাজ্ঞা তো আছেই। ডিয়ারিও স্পোর্টস বলছে ব্যালন ডিওর না জেতার পর থেকে ভিনিসিয়াসের আচরণে এসেছে বড় পরিবর্তন। 50 জনের দল নিয়ে যাওয়ার কথা ছিল প্যারিসে, শেষমেশ হয়নি তেমন কিছুই, তাতে মন ভেঙেছে ভিনিসিয়াসের। লা লিগায় অ্যাওয়ে ম্যাচ মানেই দর্শকদের চড়াও হওয়া ভিনিসিয়াসের উপর, সেই চাপে মেজাজ হারিয়ে মাঝে মধ্যেই দেখেন কার্ড। সতীর্থরা বলে কয়েও যেন থামাতে পারেন না তাকে। অর্ধেক মৌসুম পার হতেই দেখে ফেলেছেন 11 হলুদের সঙ্গে 1 লাল কার্ড। এক মৌসুম আগেও আক্রমণের পাশাপাশি ভিনিসিয়াস দলকে সাহায্য করতে ব্যাক করতেন রক্ষণে, চলতি মৌসুমে সেটা কমেছে বেশ। জানিয়ে তো দিন কয়েক আগে ঝামেলায় জড়িয়েছিলেন লুকা মডরিচের সঙ্গে। সেই ম্যাচ শেষে ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে ভিনিসিয়াস কথা বলেননি বলেও জানিয়েছিল বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম। এসব কাণ্ড প্রভাব ফেলছে তার খেলায়ও। শেষ 9 ম্যাচে করেছেন 2 গোল। গেল নভেম্বর থেকে লা লিগায় দেখা পাননি কোনো গোলের। রিয়ালের শেষ 14 ম্যাচের মধ্যে মিস করেছেন 8টাই। তাতে চারদিকে কান পাতলেই যেন সমালোচনার সুর টের পাওয়া যাচ্ছে। নতুন খবর আছে আরও। দিন দুয়েক আগেই দি অ্যাথলেটিক জানিয়েছিল রিয়ালের দেওয়া নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভিনিসিয়াস, যার কারণ অবশ্য বেতন। গুঞ্জন এমবাপ্পের চেয়ে বেশি বেতন চান ব্রাজিলিয়ান তারকা, জানিয়ে নাকি দুই পক্ষের মধ্যে আলোচনা এখনও চলমান। ক্যারিয়ারের শুরু থেকেই ভিনিসিয়াস এই সমালোচনার সঙ্গী করে এগুচ্ছেন, যার সামনে সুযোগ উঠতে থাকা সমালোচনা পেছনে ফেলার, নিজের নামের প্রতি আরও একবার সুবিচার করার। আশিক রাকিব, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.